দুঃখিত। বিশেষ করে আমাদের যিনি আমন্ত্রিত বক্তা আজকের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, তিনি যে বক্তব্য রাখবেন তার পাশাপাশি অন্য আর কোনো বক্তব্য চলবে না। আমি দেবাশিস ভট্টাচার্য, দেবাশিস আমার ছোট ভাইয়ের সমান। আমি দেবাশিসের বক্তব্যের, দেবাশিসের সাহিত্য চর্চার একজন অনুরাগী বলতে পারি। সুতরাং খুব ইচ্ছা আছে পুরো বক্তব্য শোনার, কিন্তু 2টার সময় পিজি বোর্ডের মিটিং আছে, সুতরাং 2টা বাজতে চলে যেতে হবে, ততক্ষণ শুনবো। আজকের এই অনুষ্ঠানের মুখ্য বক্তা অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, মঞ্চে এবং উপমঞ্চে যারা আছেন আমাদের সহকর্মী, ছাত্রছাত্রী সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনে একটা গানের লাইন খুবই মনে পড়ে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আপাতভাবে খুব সুন্দর করে বাংলা বিভাগের, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা জয়িতা দাস বলে গেছেন যে 1952 সালে পূর্ব পাকিস্তানে যারা প্রাণ দিয়েছিলেন আজকের দিনে 21শে ফেব্রুয়ারিতে, তারা কেবল বাংলা ভাষার জন্য প্রাণ দেন নাই। খুব সুন্দর কথা, তারা নিজেদের আত্মপরিচয় প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন। এবং আমরা জানি 1952-এর ভাষা আন্দোলন, 1961 ভাষা আন্দোলন 1971 সালে স্বাধীনতা আন্দোলনের জন্ম দেয় এবং এই পৃথিবীর বুকে বাংলা ভাষার নামে একটা বাংলা ভাষার একটা দেশ গড়ে ওঠে 1971 সালে। আত্মপরিচয়ের যে লড়াই, সেটা এতটাই দৃঢ় হতে পারে সে যে ভাষারই হোক। আজকের দিনে আমরা পৃথিবীর সকল ভাষিক জনগোষ্ঠীর ভাষাকে স্বাগত জানাবো, আর এই শপথ নেব যে এই পৃথিবীর বুকে যত ভাষা আছে, যেগুলো ভাষা ভালনারেবল, মার্জিনাল, গোয়িং টু বি এক্সটিংক্ট, তাদের সকলের মাতৃভাষাকে আমরা শ্রদ্ধা জানাবো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এইটা হচ্ছে মূল উপলব্ধি। এটা বাংলা বিভাগ আয়োজন করেছে অনুষ্ঠান, কিন্তু এটা খালি বাংলা মাতৃভাষার অনুষ্ঠান নয়, পৃথিবীর সকল মাতৃভাষার অনুষ্ঠান, সকল মাতৃভাষাকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান, সকল মাতৃভাষা যাতে যথেষ্ট মর্যাদা পায় তার জন্য অনুষ্ঠান। যারা মাতৃভাষার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল আছেন এখনো, তাদেরকে স্যালুট জানানোর অনুষ্ঠান, তাদেরকে অভিনন্দন জানানোর অনুষ্ঠান। আসুন আমরা সবাই মিলে সকলের মাতৃভাষাকে শ্রদ্ধা নিবেদন করি আজকে, এবং শপথ নেই যে এই পৃথিবীর বুকে যত মাতৃভাষা আছে সব মাতৃভাষা বেঁচে থাকুক সুন্দরভাবে, সুস্থভাবে এবং তার আপন গরিমায়। এই কথাগুলো বলে আমি আর বক্তব্য দীর্ঘ করব না। আপনারা সবাই আমাদের মুখ্য বক্তার বক্তব্য শুনবেন এবং আমি নিশ্চিত যে আপনাদের মুখ্য বক্তার বক্তব্য ভালো লাগবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।